নদিয়ার গোপালনগর থেকে জলঙ্গির মাটি দেদার চুরি হচ্ছে, এপার থেকে চুরি করে ওপারে ইটভাটায় নিয়ে যাওয়া হচ্ছে। কিভাবে হচ্ছে চুরি? পুলিশ প্রশাসন কারো নজরে আসছে না, স্থানীয়রা তো বুঝতে পারছেন, তারা কিছু বলছেন না। সমীর হচ্ছে সরাসরি আমার সঙ্গে, বলতে পারবে সমীর? কতটুক করিমপুর 2 ব্লকের থানারপাড়া থানার গোপালনগর গ্রাম, এই গোপালনগরের পাশে জলঙ্গি নদী এবং জলঙ্গি নদীর ওপার এলাকাটি কিন্তু মুর্শিদাবাদ জেলার অন্তর্ভুক্ত হলে পরেও নদীর চরে এলাকাটা কিন্তু নদীয়া জেলার মধ্যেই পড়ছে এবং এই এলাকার নারায়ণপুর ফেরিঘাটের পাশ থেকে কিন্তু প্রকাশ্য দিবালোকে মাটি মাফিয়ারা এই মাঠ বোবার দিয়ে মাটি কেটে সেই মাটি ট্রাক্টরে চাপিয়ে পার্শ্ববর্তী ইটভাটায় পাচার করছে। এবং এখানে বেশ কিছু কৃষক, দরিদ্র কৃষক, তারা ওই জমিতে চাষ করেছিলেন, কিন্তু সেই চাষের ফসল নষ্ট করে দিয়েই সেখানে কিন্তু ট্র্যাক্টরের সাহায্যে মাটি পাচার করা হচ্ছে ইটভাটাতে। এবং এর ফলে কৃষক যেমন ক্ষতিগ্রস্ত হচ্ছে, এর পাশাপাশি নদীর ক্ষতিগ্রস্ত হচ্ছে, কারণ নদীর চর থেকে এইভাবে অবৈধভাবে মাটি কাটার জন্য কিন্তু নদীর বাস্তুতন্ত্র ক্ষতিগ্রস্ত হবে এবং বন্যার আশঙ্কা দেখা যাবে। এবং এই ঘটনায় কিন্তু সাধারণ মানুষ মুখ খুলতে পারছেন না। তাদের যেটা অভিযোগ, যারা এই মাটি মাফিয়া তারা কিন্তু এলাকার দুষ্কৃতিকারী, তাদের বিরুদ্ধে মুখ খুললে পরে প্রাণনাশের যেমন আশঙ্কা রয়েছে এবং এর পাশাপাশি চাষেরও ক্ষতি হচ্ছে। তবে এই বিষয়ে কিন্তু পরিবেশ কর্মীরা সরব হয়েছেন এবং তারা কিন্তু অবিলম্বে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দাবি জানিয়েছেন। অতনু, ধন্যবাদ। কিছু অসাধু ব্যক্তি জেসিবি দিয়ে ট্রাক্টরের সহযোগিতায় সেই মাটি কেটে পাচার করছে। শোনা যাচ্ছে যে এলাকার কিছু মাটি মাফিয়ারা যারা ইটভাটায় এই মাটিগুলো বিক্রি করছে, তার ফলে ক্ষতিগ্রস্ত হবে প্রকৃতি, নদীর গতিপথ ক্ষতিগ্রস্ত হবে। এবং যদি কেউ প্রতিবাদ করতে যাচ্ছে তাদেরকে এই মাটি মাফিয়ারা হুমকি দিচ্ছে, তার ফলে এলাকাবাসী মুখ খুলতে পারছে না। আর ওই জমির চরে চাষিরা চাষ করতে, তাদেরকেও বর্তমানে চাষ করতে দেওয়া হচ্ছে না। এটি অবৈধ এবং এ ব্যাপারে প্রশাসনের কঠোর পদক্ষেপ নেওয়া উচিত। এই মাটি কাটা বন্ধ না করতে পারলে নদীর প্রচুর ক্ষতি হয়ে যাবে এবং নদীর পাড় ভাঙা মানে সেটা একটা আইনত দণ্ডনীয় অপরাধ। তার ন্যাচারাল যে গতি তাকে রাখতে দিতে হবে। রাজস্বর ক্ষতি হচ্ছে, রয়্যালটি দিতে পারছে না সরকার। এই অবৈধ মাটি কাটা বন্ধ, এর বিরুদ্ধে একটা তীব্র এলাকারবাসীকে নিয়েও আন্দোলন গড়ে ওঠা উচিত। আমরা এখনই সঙ্গে সঙ্গে খবর পাওয়ার পরে আমি একটা টিম গঠন করে ফ্রম দি ব্লক অ্যান্ড সাব ডিভিশন আমরা পাঠিয়েছি। আমরা আইন অনুযায়ী ওখানে ব্যবস্থা নেওয়া হবে। যে কিছু মাটি কাটার যন্ত্রপাতি পাওয়া যাবে তাকে সিজ করা হবে, তার সঙ্গে সঙ্গে আমাদের পুলিশকে রেজিস্টার করানো হবে। এমনিতেই জলঙ্গির বুকে দূষণের বিষ, তার কারণ শহরের আবর্জনাময় জল, কলকারখানার জল সব এসে পড়ছে জলঙ্গিতে। তো সেই জলঙ্গির বুক থেকে দূষণ সরাতে, বিষ সরাতে উদ্যোগ নিয়েছে কৃষ্ণনগর পুরসভা। 72 কোটি টাকা খরচ হচ্ছে। তারা সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট বানাচ্ছে, অর্থাৎ নোংরা জল জলঙ্গিতে পড়ার আগে তা পরিশ্রুত হবে। নদিয়ার কৃষ্ণনগর গা ঘেঁষে বয়ে গিয়েছে জলঙ্গি নদী। এই নদীতে মেশে পুরো এলাকার নোংরা দূষিত জল, ফলে নদীতে দূষণ। এই দূষণ রুখতে উদ্যোগ নেয় কৃষ্ণনগর পুরসভা। শেষমেশ 72 কোটি টাকা খরচে তৈরি হচ্ছে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্ট কৃষ্ণনগরের নগেন্দ্রনগরে। এখন 7টা নালা দিয়ে শহরের নোংরা জল মেশে নদীতে। সেই 7 নালার জল নিয়ে যাওয়া হবে প্ল্যান্টে, সেখানে নোংরা জল পরিশ্রুত করা হবে, তারপর ফেলা হবে নদীতে। প্রজেক্ট একটা টেক আপ করা হয়েছে। শহরের যত রকম ড্রেনস আছে যেখান দিয়ে ওয়েস্ট ওয়াটার বেরোয়, সেগুলোকে সবগুলোকে একটা নেটওয়ার্কের মধ্যে নিয়ে আসা, ইন্টারকানেক্টিং করে 7টা জায়গায় লিফটিং স্টেশন করা হচ্ছে। সেই লিফটিং স্টেশন থেকে ওটা একটা জায়গায় গিয়ে ওয়েস্ট ওয়াটার ট্রিটমেন্টটা হবে। ক্লিয়ার ওয়াটারটা আমরা জলঙ্গিতে পাঠাবো। আর তার জন্য যে সলিড ওয়েস্ট যেটা আছে, সলিড ওয়েস্টটা আপনার অ্যাজ এ কেকের মতো ইউজ হবে। সেটা আপনার মিউনিসিপ্যালিটি ইউজ করতে পারে বা বিভিন্ন ফার্টিলাইজার ইউজ করতে পারে, বিভিন্ন জমিতে দিতে পারে। আগামী 1 বছরের মধ্যে সুয়েজ ট্রিটমেন্ট প্ল্যান্টের কাজ শেষ করার টার্গেট। স্থানীয়দের আশা, এই প্ল্যান্ট চালু হলে জলঙ্গির দূষণ কমবে। জলঙ্গি নদীকে একদম দূষণ মুক্ত করে জলঙ্গি নদীর নাব্যতা বাড়ানো থেকে শুরু করে সমস্ত কাজগুলোর জন্য যে আন্দোলন আমরা চালিয়ে আসছিলাম, এখন মনে হচ্ছে তার কিছু কিছু ফল হয়তো ফলতে শুরু করেছে। সবচেয়ে বড় জলঙ্গির জলের যে বাস্তুতন্ত্র সেটা রক্ষা পাবে, কলিফর্ম ব্যাকটেরিয়ার মাত্রা কমবে, পিওডির মাত্রা বাড়বে, যেটা হচ্ছে জলজ প্রাণীর জন্য খুবই দরকার। নদিয়া থেকে সমীর রুদ্র, নিউজ 18 বাংলা।
উত্তর ব্যারাকপুর পুরসভার কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তাকে সাসপেন্ড করা হলো। গতকালই তাকে গ্রেপ্তার করা হয়েছিল, আজ বারাকপুর আদালতে পেশ করা হচ্ছে। তার বিরুদ্ধে অভিযোগ, তার মারে এক বৃদ্ধের মৃত্যুর। সাসপেন্ড করা হলো তাকে, 6 বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হলো। বারাকপুরের সাংসদ পার্থ ভৌমিকের কথা জানান। ইতিমধ্যেই এই কাউন্সিলর রবীন্দ্রনাথ ভট্টাচার্য, তাকে গ্রেপ্তার করা হয়েছে এবং বারাকপুর আদালতে আজ পেশ করা হবে। মিউনিসিপ্যালিটি ব্যাপারটায় ইতিমধ্যেই নোটিশ পাঠিয়ে এর মধ্যে মনিটরিং করা শুরু হয়েছিল। তারপরেও স্থানীয় কাউন্সিলর কেন ব্যক্তিগতভাবে জড়িয়ে পড়লেন, এটা অতি অবশ্যই দলের কাছে সঠিক ধারণা পোষণ করছে না, এবং দল সঠিক ধারণা পোষণ করছে না বলেই রবীন ভট্টাচার্যকে 6 বছরের জন্য দল থেকে সাসপেন্ড করছে। এবং প্রশাসনের মতো প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করবে, আইনের পথে চলবে। যা বিচার করবে সেটা যদি দেখি যে না আমরা পেলাম কি পেলাম না, সেটা আদালত যদি বলবে তারপর তখন তো আমরা জানতে পারবো যে হ্যাঁ যা করার করে দিতে বলেছে। দুজনকেই বলে গেছে। এবার পার্থবাবু যদি করে দেয় আমি সেটাতেই আমি আমার বাবা জয় হলো, নৈতিক আমরা তো অনেকটাই খুশি যে উনি যা বলে গেলে যে যতটা করণীয় আমার দল করবে, আমরা তোমাকে কোনো চেয়ে করতে হবে না, আমার দল তোমার পাশে সবসময় আছে, এরা আছে। যদি কোনো সুবিধা অসুবিধা যা হবে তুমি এদের সঙ্গে কথা এদের সঙ্গে কথা বলুন। একদম আমার ওই ওয়ার্ডের কাউন্সিলর আমি 100% ভরসা রাখি। তবে এরই মধ্যে কাউন্সিলরের এই কাণ্ড ঘটানোর জন্য শুরু হয়ে গেছে রাজনৈতিক চর্চা। এটাই তো এই মুহূর্তে বাংলার সামগ্রিক চিত্র। আজকে কাউন্সিলর লাথি মেরেছে কলকাতার অনতি দূরে, তার জন্য এটা নিয়ে চর্চা হচ্ছে। কিন্তু 2021-এর নির্বাচনের পর 56 জন বিজেপি কর্মীকে খুন করা হলো, 27 জন মহিলা গণধর্ষিতা হলেন। ভোট পরবর্তী হিংসায় সিবিআই তদন্ত হচ্ছে, পুলিশ সহযোগিতার পরিবর্তে সাক্ষীদের হস্টাইল করছে, প্রমাণ লোপের কাজ করছে। বকটুইতে সংখ্যালঘু মহিলা শিশুদের জীবন্ত পুড়িয়ে মারা হলো, অনতি দূরে দাঁড়িয়ে পুলিশ আনন্দ করছে। ভোটের পরে সিপিআইএম এর এক দম্পতিকে জীবন্ত পুড়িয়ে মেরে ফেলা হয়েছে। এরপরেও যদি এই সরকারটা এখানে থাকে তাহলে তার দায় কে নেবে? এখন কাউন্সিলর পেটে লাথি মেরে ফেলছে, এরপরে ক্যাবিনেট মন্ত্রী কারো পেটে লাথি মেরে ফেলবে। ব্যারাকপুরের কাউন্সিলরের বিরুদ্ধে যে অভিযোগ, সঙ্গে সঙ্গে ব্যবস্থা নিয়েছে তৃণমূল কংগ্রেস, তদন্ত করছে পুলিশ। বিজেপি বড় বড় কথা বলছে, তাদের উন্নাও, হাতরাস, প্রয়াগরাজ থেকে শুরু করে একের পর এক গণহত্যা, গণধর্ষণ, পুড়িয়ে মারা। দল অনেক বড়, সমাজ অনেক বড়, কোথাও কোনো বিচ্ছিন্ন ঘটনায় কেউ জড়িয়ে পড়লে দল এক মুহূর্ত রেয়াত করেনি, ব্যবস্থা নিয়েছে। দেখান না আপনাদের যাদের বিরুদ্ধে অভিযোগ নিয়ে উঠেছে সে দল কি ব্যবস্থা নিয়েছে।